হ্যালো বন্ধুগণ, আবার এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আর কিছু কিছু রিভিউ দেখে শুনতে পারছি বা জানতে পারছি যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বা প্রশ্ন নাকি পৃথিবীর বাইরে থেকে এসেছে। তো চলো আজকে এরকমই কিছু মাধ্যমিক পরীক্ষার্থীদের রিভিউ দেখবো এবং মজা নেব, কারণ আমার তো টপকে গেছে। চলো মজা নিই। আমি যখন কোয়েশ্চেন পেপারটা দেখলাম, দেখে চুপ করে মাথাটা ঘুরে গেল। তারপরে 1 ঘন্টা কি করলাম, ঘুমালু। বাহ বাহ বাহ, ঘুম ইজ মোর ইম্পর্টেন্ট। পরীক্ষা টরীক্ষা তো আসতেই থাকবে, বছরের পর বছর নতুন নতুন আসতেই থাকবে পরীক্ষা, কিন্তু তা বলে ঘুম নষ্ট করলে চলবে না। ঘুম ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি এক্সাম। ইয়েস, ওই 1 ঘন্টায় উঠলুম, কোথায় একটা সুপার পাওয়ার চলে এলো, চার চার করে। ম্যাডাম বলল, আই এম তো আমার কি তুই এত সুপার পাওয়ার, চার চার করে লিখা। সুপার পাওয়ারটা হচ্ছে ভাইয়ের কাছে নিশ্চয়ই সাকালাকা বুম বুমের সেই পেন্সিলটা ছিল, তার কারণে তো ম্যামকে পুরো অবাক করে দিল। বলেন কি? তো মাধ্যমিক পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হয়েছে, এবারে কত অ্যানসার করেছো? ওই তো বললাম 105। এই 5 নাম্বারটা ভাইকে ইচ্ছে করে এক্সট্রা দেওয়া হয়েছে, নিশ্চয়ই ভাইটা পিসির পেছনে লেগেছিল। তাই নাও, তোমার জন্য স্পেশাল কোশ্চেন, এক্সট্রা 5 নাম্বার, 105 মার্কের কোশ্চেনের পরীক্ষা দাও তুমি। ইয়েস, পিসির পেছনে লাগলে এটাই হবে, ঠিক আছে? মাধ্যমিক কি কিনে পড়ার ইচ্ছা আছে? মাধ্যমিক আর কিনে পড়বো, বই নিয়ে। একদম অনেস্ট অ্যান্সার। বই নিয়েই তো পড়বে, কি নিয়ে আর পড়বে? কি কি সব জিজ্ঞাসা করে নিচ্ছে কি নিয়ে পড়বে? বই নিয়েই পড়বে, পড়াশোনা বই নিয়েই হয়। এবার সেটা চটি বই না সিলেবাসের বই, সেটা আলাদা বিষয়, ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু বই। Very well, my preparation is very well done because I am আরে 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 আরে, বোন এত পরিমাণে প্রিপারেশন নিয়েছে যে ইংলিশের শব্দগুলোই ভুলে গেছে। কোনো ব্যাপার না বোন, বাংলাতেই বল, চল। আসলে বোন এটা রিহার্সাল করে নিচ্ছে, পুরো একদম সেই টিভির ইন্টারভিউর মতো লাগছে। তো আগে থেকে রিহার্সাল করছে, যাতে বোন শিওর, বোন কনফিডেন্স আছে একদম বোনের যে টিভিতে আসবেই। এবার সেটা পাসের দিক থেকে না ফেলের দিক থেকে সেটাও বিষয়, ভাবার বিষয়, ডিপেন্ডেন্ট, কিন্তু বোন শিওর যে বোন টিভিতে আসবেই। I am very examination is early and to my full marks 90% and because I love so my। আবার ইংলিশের মা মাসি পুরো এক করে ছেড়ে দিল। এই জন্য বলে যথা সময়ে আগে পড়াশোনাটা কর, প্রেম ট্রেম পরে করবি, আগে পড়াশোনাটা করে নে, না হলে এরকমই মাইকের সামনে এসে মা মাসি পিসি সব এক করে দেবে ইংলিশের। আজকে ছিল আমার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে চলে আসলাম মাধ্যমিক পরীক্ষা দিতে। ভাই পরীক্ষার আগে এভাবে ব্লগ, মিনি ব্লগ বানানোর এত দম কোথায় থাকে ভাই? আমাদের টাইমে তো পুরো চিবিগুলো সব শুকনো হয়ে খুঁজে পাওয়া যেত না ভাই, ছোট ছোট আঙ্গুরের মতো হয়ে যেত। এত দম কোথায় পায় ভাই? আর তার উপর এই ফোন এলাও করছে আজকাল। আমাদের সময় তো ছিল না, কচি বাঁশ দিয়ে পেটাতো পেছনে যদি ফোন ফোন থাকতো। আর 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 এবারে ড্রেসেরও কোনো ব্যাপার নেই, মানে যত নিয়ম কি পুরানকালে ছিল, আমাদের টাইম বলো বা তার কিছু সময় অবধি পুরানকালেই ছিল। এখন ড্রেস ফ্রেস না পরে গেল ইজি। বাহ, আপগ্রেড হচ্ছে সবকিছু, চলবে, কোনো ব্যাপার না। ভাই এই বছর মাধ্যমিকে যা নিরাপত্তা, বিগত 500 বছরও মানে এরকম হয়। 2024 সালের মাধ্যমিক পরীক্ষা সারা জীবন মনে থাকে। হ্যাঁ ভাই হ্যাঁ, তুই 500 বছর ধরে কিরকম পরীক্ষা তো সব জানিস, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই 500 বছর ধরে পরীক্ষা দিয়ে যাচ্ছিস, হচ্ছে আর কিচ্ছু না, এগোচ্ছেও আর কিচ্ছু না। কিন্তু ভাই আমি মানছি তুই 500 বছর ধরে পরীক্ষা দিচ্ছিস, এটা তোকে দেখলে বোঝা যায়, ঠিক আছে, সমস্যা নেই। আর এটা প্রত্যেক বছরই হয়। এই বছরে সত্যি এই বছরই শুধু পরীক্ষাটা কঠিন লাগবে, একবার টপকে যাও, পরীক্ষা ইজি, ফাটিয়ে দেবো। পরে তোমরাই বলবে, পরে পরীক্ষার্থীগুলো, এবারের পরীক্ষার্থীগুলোই পরের বারে বলবে মাধ্যমিক ইজি, কিন্তু শুধু এবারটা টপকে যাক। পেপার করেছে, সে কি খেয়ে পেপার করেছে সেটা বোঝা যাচ্ছে। মা কালী দেবী বলছে জিজ্ঞাসা করো সবাইকে, একটাও কমন আসেনি। আর তুমি কি খেয়ে পরীক্ষা দিচ্ছ বা কি খেয়ে এখন ইন্টারভিউ দিচ্ছ সেটা আমিও বুঝতে পারলাম না। মানে সারা বছর তুমি দেখবে পানু, তারপর আসবে তুমি চাইছো আবার কমন। কমন কি? হ্যাঁ, সারা বছর পানু না দেখে ঠিক মতো পড়াশোনা করলে কমনের কোনো গল্প থাকে না। কি জ্ঞান দিলাম বাইরে। আমি জানতাম যে অঙ্ক আমি পারবো না, তাই আমি প্র্যাকটিসও করে আসিনি। এই ভাইটা একদম ঠিক করেছে, পারবে না তো প্র্যাকটিস কেন করব? গাছ কেটে খাতা বানাতে হয়, ঠিক আছে, গাছ কাটলে পরিবেশ দূষণ হয়, পরিবেশে অক্সিজেনের মাত্রা কমে যায়, সেই গাছ কেটে কাগজ বানানো হয়, তার দিয়ে খাতা। এত কাগজ নষ্ট করে তো লাভ নেই। পারবো না যখন প্র্যাকটিস করবো না, কাগজ নষ্ট করবো না, গাছ বাঁচবে, পরিবেশ বাঁচবে।
একদম উদ্দেশ্য খুব ভালো এই ভাইটা। প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে? আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষা গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, খাড়ি করাতে পারছি। এই ভাইটা শিওর সরস্বতী পুজোর আগে কুল খাইছে। কুল না খেলে সরস্বতী ঠাকুর এটা করতে পারতো না। পৃথিবীর বাইরে ফোন করে এলিয়েনকে সেখান থেকে কোশ্চেন আনানো স্পেশালি এর জন্য এটা করতোই না সরস্বতী ঠাকুর। শিওর কুল খাইছে আগে, জিজ্ঞাসা করবে এ শিওর সরস্বতী পুজোর আগেই কুল খাই দিচ্ছে। মরি যাওগা ভগবান। মমতা দিদি তো আছে আমাদের সঙ্গে, কিছু লেখি আর না লেখি পাস হবই। এই তো আমি একেই খুঁজছিলাম। প্রত্যেক বছর এর মতো 1-2 পিস থাকবেই যারা সবকিছুর বাইরে গিয়ে পিসির ভরসাতে থাকবে, পিসি পাস করে দেবে। পিসি পাস করে দেওয়ার পরে রাজমিস্ত্রি হবো, দিনের বেলাতে করবো রাজমিস্ত্রির কাজ, রাত্রিবেলাতে টান্টো খেয়ে প্যান্টের চেনে বান্টু ঝুলিয়ে দেবো, তারপর ভোটের সময় এসে দলে থেকে কাজ করবো। লাইফ সর্টেড, ইজি। शाबाश बेटा, बहुत बढ़िया। পাস করবো এটা ঠিক। আচ্ছা, তোর পরীক্ষা কতর মধ্যে ছিল আজকে? আজকে পরীক্ষা আরে ওসব মনে করে আর কি হবে, ওসব মনে করে কোনো লাভ আছে কি? সেদিকে বরং বয়ফ্রেন্ড টেডি বিয়ার চকোলেট গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে ইন্টারভিউ নিতে শুরু করছে। এইসব ভাল লাগে না। পরীক্ষা শেষ, কিসের পরীক্ষা, কত নম্বরের পরীক্ষা, কেন পরীক্ষা, ওইসব ছাড়ো, আগে চকোলেট আর গোলাপটা নিতে হবে, সেটা বেশি ইম্পর্টেন্ট, বুঝলে? এই প্রশ্নপত্রের পাতা তার ছবি ভাইরাল হয়, আপনারা দেখতে পাবেন। আমি পিছিয়ে বলবো একটু ফুল স্ক্রিনে যদি ছবিটা দেখানো যায় তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা প্রশ্নের পাশে একটা বিশেষ কিউআর কোড রয়েছে যাতে চিহ্নিত করা সম্ভব হয়। ভাইরাল হওয়া প্রশ্নপত্র সেখানেও কিউআর কোড রয়েছে, আর এই কিউআর কোড স্ক্যান করেই তার সূত্র ধরে 2 পরীক্ষার্থীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। চিহ্নিত করেছে কৌশল। এইটা একটা হেভি বিষয় ভাই। প্রত্যেক বছর সরকার চাইবে যাতে কোনোভাবে কোনো প্রশ্নপত্র লিক না হয়, যেটা চাওয়াটাও ঠিক, অবশ্য লিক করেও কি লাভ হয় আমি জানি না এখন অবধি। মোটামুটি সরকার চাইবে লিক যাতে না হয়, আর একদল বা কয়েকটা পিস মাল এরকম থাকবে ভেতরে বেরিয়ে যাবে যাদের জীবনে কোনো কিছু উদ্দেশ্য নেই, যাদের জীবনের একটাই উদ্দেশ্য যে কোনো প্রকারে পরীক্ষা হলে ঢোকার সাথে সাথে ফোনটা বের করে কুচুক করে ফটো তুলে পোস্ট করে দেবো। এটা এদের জীবনের একদম চরম উদ্দেশ্য, এর বাইরে কোনো কিছু উদ্দেশ্য নেই। কি লাভ পায় জানি না। নাও এবার প্রত্যেকটা কিউআর কোড দেখে দেখে পোঁদে পোঁদে কচি মাছ দিয়ে দেবে। নাও, আমার জীবনটা দুঃখে দুঃখে চলে যাচ্ছে। শেষ হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, শেষ দিন ছিল ভৌত বিজ্ঞান। পরীক্ষা শেষ হতেই আবির খেলায় মেতে উঠলেন পড়ুয়ারা। হ্যাঁ একদম, দোল গায়ে হলুদ সব খেলে নাও, তারপর রেজাল্ট বাড়লে তোমরাই বলবে মানছি না মানবো না, মানছি না মানবো না, তোমরাই বলবে। এখন সবকিছু খেলে নাও, কাদা এনে গড়াগড়িও খেয়ে নাও, আনন্দ উৎফুল্লতা। অবশ্য আমরা মাধ্যমিকের পরে না আনন্দ করছিলাম লাস্ট পরীক্ষার দিন। একটা বন্ধুর বাইকে করে প্রচুর উঠছিলাম, প্রচুর স্পিডে গাড়ি চালিয়ে প্রচুর স্পিডে উঠছিলাম, দিয়ে একদম সন্ধ্যা করে বাড়ি ফিরছিলাম। তাই বলে আমরা মানছি না মানবো না, মানছি না মানবো না করিনি, ঠিক আছে? উঠছিলাম একটু, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমার মাধ্যমিক পরীক্ষা শেষ। আজকে ভেবেছিলাম স্কুলে যে সমস্ত ফ্যান আছে ফ্যানগুলো দেখিয়ে দেবো, আর যে সমস্ত ডুম স্কুলে লাগানো আছে সেই ডুমগুলো খুলে নিয়ে এসে বাড়ির বাথরুমে লাগাবো। কিন্তু সেটা হলো না, তার আগে সিভিক পুলিশ ঢুকে গেছিল। আমরা যদি দাঁড়িয়ে চলি তাহলে সরকার পাতায় পাতায় চলে। একবার ভাঙাভাঙি করে দেখতেই পারতে না, পুলিশ ঢুকতেছো কি হয়েছে? একবার ভাঙাভাঙি করে নিতে, তারপরে দেখতে ওই পুলিশগুলোই গাছের ডালকে ভেঙে তার সামনে ওই ডুম লাগিয়ে তোমার পোঁদের ফুটো ঢুকে দিচ্ছে, দিয়ে পুরো গুহাতে আলোকিত করে দিচ্ছে বিষয়টা। এইরকম হতো দেখতে, ভেঙে এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, দীর্ঘ 14 মাস পর আজ 2024 সালে 10ই ফেব্রুয়ারি আমরা স্বাধীনতা লাভ করেছি। বাবা গো, স্বাধীনতা! ভাই আবার বলা হয়েছে স্বাধীনতা পেলাম আমরা। 1947 সালে তো নেতাজি ক্ষুদিরাম এরা শুধুমাত্র কপিল শর্মা স্যার অডিশন দিচ্ছিল। আসল স্বাধীনতা তো এটাকে বলে, তাই না? গান্ডু যার কত কত দেখবো না, মাথায় ঢুকছে না। আর কত রকমের গান্ডু দেখতে হবে। আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায়। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। কোথা থেকে এসেছো? আমি গোবিন্দপুর থেকে এসেছি। গোবিন্দপুর থেকে এসেছো, আচ্ছা। কোশ্চেন পত্র কেমন মনে হয়েছে? আমি কি রোজ বসারে না, আমার বন্ধু শুতে ঢুকে গেল, আর কানে করলি আমি একদম পড়িনি। মানে কিভাবে তাহলে পরীক্ষা দিলে? বন্ধুরা বলে দিল কিছু পড়েনি, পুরো জীবন কিছু। বন্ধু থাকলে আর পড়তে হয়? তাহলে বন্ধুকে ঢুকতে দিল? হ্যাঁ, বন্ধুটা আমার ইয়েতে পরীক্ষা দিয়েছে। ও আচ্ছা, দুজনে পরীক্ষার্থী, তাই তো? আচ্ছা, দিয়ে তুমি হেল্প করেছো, তাই তো? তুমি সেরকম কিছু পড়োনি? না, আমরা দুজনে কিছু পড়িনি, আমরা নিজে যা পেরেছি তাই। ভাইয়ের শুধু কনফিডেন্সটা দেখো, ভাইয়ের শুধু কনফিডেন্স আর মুখের হাসিটা। এই কনফিডেন্সটা যদি পেতাম না, এই কনফিডেন্সটা যদি পেতাম আর এইরকম মুখে যদি হাসিটা রাখতে পারতাম কনফিডেন্স নিয়ে সবসময়, তাহলে আজকে আমি হেলিকপ্টার উড়িয়ে দিতাম। হেলিকপ্টারে বসে বসে ভিডিও বানাতাম এতক্ষণ। শুধু কনফিডেন্সটা দরকার ছিল। কোশ্চেন হচ্ছে মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন এসেছে পৃথিবীর বাইরে, প্রচুর কঠিন। উপপাদ্য কমনই আসেনি, তো আমরা লিখবো কি করে আজকে? ফার্স্ট নাম্বার না উঠলে ফেল করে যাবো আজকে পুরো। সারা বছর খালপাড়ে থাকলে পরীক্ষার কোশ্চেন এরকম মঙ্গল গ্রহ থেকে আনতে হবে, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই। এই জন্য আমি একটা লাইন বলছি, শোন। অল্প বয়সে পাকলে বাল,
পরীক্ষার হলে দেখবি তাল। বলেন কি? তালিয়া। আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? বিয়ে করবো, ছেলেমেয়ে হবে আমার। একদম সঠিক সিদ্ধান্ত। পড়াশোনা যখন হচ্ছে নি, একটা বিয়ে করো, তারপর একটা ব্লগ চ্যানেল খুলে নাও, ঠিক আছে? রোজ বিয়ে করো, রোজ বাচ্চা করো, রোজ একটু ঝামেলা করে দাও, বাস ভিউজের উপর ভিউজ, টাকাকে আটকায় একদম। আর হ্যাঁ, একটা দুটো যদি মেয়ে বেশি হয়ে থাকে একটু এদিকেও পাঠিয়ে দিও, ঠিক আছে? ভালো হয়েছে। কত আনসার করেছো? এই 70 দাঁড়াও 70 আনসার করেছো? কি পরীক্ষা ছিল আজকে? ভূগোল পরীক্ষা ছিল। ভূগোল জিওগ্রাফি বানানটা বলতে পারবা? না, জিওগ্রাফি বানান বলতে পারবা না? চেষ্টা করো। আরে কোশ্চেনটা শুনেই তো ভাইয়ের কন্যাকুমারীর আপেল কাশ্মীরে উঠে গেল, সে কি অ্যান্সার দেবে আর। যাই হোক বন্ধুরা, আজকের মধ্যে এতটাই। এবার এই মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনদের কাছে আমার কিছু কথা সববারই বলে থাকি, এবারেও বলে দেবো যে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরোলে বোঝা যাবে যে কেমন কি ফলাফল হলো, বা কেমন ধরনের সত্যি পরীক্ষা টাফ ছিল কিনা, বা কেমন কি হলো। রেজাল্ট বেরোলে সবটা ক্লিয়ার হবে, বা রেজাল্ট বেরোলে ভালো হোক খারাপ হোক কোনো চাপ নেওয়ার দরকার নেই। এগিয়ে যাও, ভবিষ্যতে আরো পরীক্ষা আছে, এগিয়ে যাও, উন্নতি করো, নিজের পায়ে দাঁড়াও। আর আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো, অগ্রিম শুভেচ্ছা রইলো। রেজাল্ট বেরোনোর পর সবাই ভালো কিছু চুজ করো, সবাই সঠিকভাবে চুজ করো যে কি নিয়ে পড়বে বা কি করবে, দিয়ে জীবনটাকে সুন্দর করো। তো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাতে পারো কোন পার্টটা ভালো লেগেছে বা কোন জায়গাটা ভালো লেগেছে, বা কমেন্ট করতেই পারো, যা ইচ্ছা লিখতেই পারো কমেন্টে। আর ভিডিওটা শেয়ার করতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে যাও। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।